নমস্কার বন্ধুরা, আমি সোমা। যোগা পর্বে আপনাদের সকলকে স্বাগত। এখন সারা শরীরে জয়েন্টের ব্যথা এটা একটা কমন সমস্যা। এই সারা শরীরে জয়েন্টের ব্যথা হয় আর্থারাইটিসের কারণে। এই জয়েন্টের ব্যথার কোনো পার্মানেন্ট চিকিৎসা নেই। এই সারা শরীরে জয়েন্টের ব্যথা কমানোর জন্য আমি সহজ কিছু ব্যায়াম করে দেখাবো। যে ব্যায়ামগুলো আপনারা যদি নিয়মিত অভ্যাস করেন তাহলে 7 দিনেই এর রেজাল্ট পাবেন। তাহলে চলুন ব্যায়ামগুলো শুরু করে দিই। আমার 1 নম্বর ব্যায়াম, সোজা হয়ে বসে কনুই ভেঙে 2 হাতের আঙুল কাঁধে রাখুন। তারপর একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজে 10 বার করে ঘোরান। 6, 7, 8, 9, 10। একইভাবে উল্টো দিকে ঘোরান। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আপনারাও সামনে 10 বার পিছনে 10 বার ঘোরাবেন। আর 2 নম্বর ব্যায়াম, সোজা হয়ে বসে আস্তে করে মাথাটা ডান দিকে ঘোরান। যতটা পারবেন ততটাই ঘোরাবেন। 5 সেকেন্ড হোল্ড করুন। আস্তে করে এবার বাঁ দিকে ঘোরান। তিন, চার। এই ব্যায়ামটা করার সময় মাথাটা খুব আস্তে আস্তে সাইডে নেবেন, না হলে ঘাড়ে লেগে যেতে পারে। 5, 6। প্রত্যেকবারই 5 সেকেন্ড করে হোল্ড করবেন। এই ব্যায়ামটা ডান সাইডে 3 বার, বাঁ সাইডে 3 বার, 6 বার করতে হবে মোট। আমার পরের ব্যায়াম, নেক আপ ডাউন। সোজা হয়ে বসে শ্বাস নিতে নিতে আস্তে করে মাথাটা পিছন দিকে হেলিয়ে দিন। একটু সময় শ্বাসটা আটকে রেখে আস্তে করে মাথা নিচে নামান, শ্বাস ছাড়তে ছাড়তে। একইভাবে আবার করুন। শ্বাস নিতে নিতে মাথা পিছন দিকে নিন। একটু সময় শ্বাসটা আটকে রাখুন। শ্বাস ছাড়তে ছাড়তে মাথা আবার নিচে নামান। আবার করুন একইভাবে। মাথাটা হেলিয়ে দিন। আস্তে করে মাথাটা নিচে নামান। এই ব্যায়ামটা আপনারা 3 বার করবেন। এর পরের ব্যায়াম, একইভাবে বসে মাথাটা আস্তে করে বাঁ সাইডে নামিয়ে নিন। একটু সময় থেকে আস্তে করে আবার ডান সাইডে নামিয়ে নিন। একটু সময় অপেক্ষা করুন। একবার বাঁ সাইডে, একবার ডান সাইডে। প্রত্যেকবারই 5 সেকেন্ড করে হোল্ড করবেন। আবার বাঁ সাইডে মাথাটা নামিয়ে দিন। এবার ডান সাইডে মাথাটা নামিয়ে দিন। এটাও আপনারা ডান দিকে 3 বার আর বাঁ দিকে 3 বার করবেন। আমার পরের ব্যায়াম, সোজা হয়ে বসে ডান হাত দিয়ে ডান গালে চাপ দিন, বিপরীতমুখী চাপ দিন। হাত দিয়ে গালে চাপ দিন
এবং গাল দিয়ে হাতে চাপ দিন। অপর দিকটাও একইভাবে করুন। 10 সেকেন্ড হোল্ড করবেন, আস্তে করে নামিয়ে নিন। একইভাবে আবার করুন। এবার অপর সাইডটা করুন। এবার দুটো হাতের আঙুল লক করে কপালে রেখে বিপরীতমুখী চাপ দিন। হাত দিয়ে কপালে চাপ দিন এবং কপাল দিয়ে হাতে চাপ দিন। একইভাবে আবার করুন। 10 সেকেন্ড হোল্ড করবেন। দুটো হাতের আঙুল একইভাবে লক করে মাথার পিছন দিকে চাপ দিন, সাথে সাথে মাথা দিয়েও হাতে চাপ দিন। একইভাবে আবার করুন। প্রত্যেকটা দুবার করে করবেন। আমার এর পরের ব্যায়াম, চেয়ারে বসে একটা পা হাঁটুর ওপর তুলে আস্তে করে নেমে যান। 10 সেকেন্ড হোল্ড করে উঠুন। আবার করুন। 2, 3, যতটা সম্ভব নিচু হবেন। 4, 5, অপর পাটাও একই রকম হবে। 1, 2, 3, 4, 5। এক একটা পায়ে 5 বার করে করবেন, টোটাল 10 বার। চেয়ারে বসে দুটো হাত দু সাইডে মেলে দিন। এবার ডান হাত সোজা, সঙ্গে সঙ্গে বাঁ হাত উল্টে নিন, যেভাবে আমি করছি। সাথে সাথে একটা হাত সোজা থাকবে, একটা হাত থাকবে উল্টো। 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এটা আপনারা 20 বার করবেন। আমার পরের ব্যায়াম, চেয়ারে বসেই দুটো পায়ের একবার টো তুলতে হবে, একবার গোড়ালি তুলতে হবে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এটা আপনারা 20 বার করবেন। আমার এর পরের ব্যায়াম, সোজা দাঁড়িয়ে একটা হাঁটু ওপরে তুলে দু হাত দিয়ে বুকে চেপে ধরুন। 5 সেকেন্ড হোল্ড করে নামিয়ে দিন। একইভাবে অন্য পাটাও করুন। 3, 4,
5 6। আপনারা এইভাবে করতে না পারলে হাঁটুটা এক হাত দিয়ে ধরে অন্য হাতে সাপোর্ট নিতে পারেন। 8 9 10। এটা আপনারা 10 বার করবেন। আমার সবশেষ ব্যায়াম, দাঁড়িয়ে ডান পা পিছনে নিয়ে ডান হাত দিয়ে চেপে ধরুন। 10 সেকেন্ড হোল্ড করে নামিয়ে দিন। অপর পাটাও একইভাবে করুন। 2 3 4। আপনারা এই ব্যায়ামটাও সাপোর্ট নিয়ে করতে পারেন। এক হাত দিয়ে সাপোর্ট নিয়ে অন্য হাত দিয়ে পা ধরতে পারেন। 7 8 9 10। এটা আপনারা 10 বার করবেন। ডান পায়ে 5 বার, বাম পায়ে 5 বার। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।